আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও রাজনৈতিক কিছু আ আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আ যেটা হচ্ছে আ অনেক প্রার্থী অর্থাৎ বিএনপির অনেক প্রার্থী তারা বলে বেড়াচ্ছে তারা গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই পেয়ে গেছে এবং তারাই আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছে। আসলে কথাগুলো কতটুকু সত্য? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে একই আসনে আ অন্ততপক্ষে আ এ একজন না হলে একজন তো নেই, বরং আ কোনো জায়গায় ১০, ১২, ১৪, ১৫ জন প্রার্থী পর্যন্ত আছে। তারা ভোটের মাঠে চষে বেড়াচ্ছে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। তারা কিন্তু তাদের ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই অবস্থায় কিছু প্রার্থী বা একই আসনের ২-৪ জন প্রার্থী তারা বলে বেড়াচ্ছে যে, আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। তারেক রহমান আমাদেরকে ফোন করে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আসলে কথাগুলো কতদূর সত্য সেটা নিয়ে আমার কাছে একটা সংশয় রয়ে গেছে। হ্যাঁ, তারেক রহমান সবার কাছে ফোন করতে পারে। যারা দলের নেতাকর্মী তাদের কাছে অবশ্যই সে ফোন করতে পারে এবং দলীয় কাজ করার জন্য তাকে উৎসাহিত করতে পারে বা তাকে বলতে পারে। তাই বলে যে আপনি দলীয় নমিনেশন পেয়ে গেছেন সেই কথাটি সে বলছে, এ কথা কখনোই সত্য হতে পারে না। কারণ এ বিষয় নিয়ে কিছু থিওরি আপনাদের সাথে আমি আলোচনা করি। কারণ যেকোনো দলের একটা ফান্ড আছে। সেই অ্যা ফান্ডের দিক বিবেচনা করলে একটা আসন থেকে যদি ৪ জন প্রার্থী অ্যা মনোনয়ন ফর্ম কেনে, সেখানে যদি মনোনয়ন ফর্মের দাম ৳১,০০,০০০ করে নির্ধারিত হয়, তাহলে ৳৪,০০,০০০ ওই আসন থেকে আসছে। সেটা দলীয় ফান্ডে যাবে। আ তার ভিতরে যাচাই-বাছাই করে একজনকে নমিনেশন দেবে এবং সবাই মিলে তার পক্ষে কাজ করবে। এটাই হলো রাজনৈতিক কৌশল। তাতে দলীয় ফান্ড যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমন দলকেও একটা সুসংগঠিত অবস্থানে নিয়ে যেতে তারা সাহায্য করছে। কিন্তু কিছু প্রার্থীর ক্ষেত্রে এটা হয়ে গেছে সম্পূর্ণই তাদের ব্যক্তিগত বিষয়। যে তারা ইচ্ছামতো বলে বেড়াচ্ছে যে, "আমরা ইতিমধ্যে গ্রিন সিগন্যাল পেয়ে গেছি।" গ্রিন সিগন্যালটার মানে কি? সেটা আসলে আমাদের মতো জনগণ বুঝতে পারে না। কিন্তু সবাই বুঝতে না পারলেও কিছু লোক বুঝতে পারে। অন্তত আমি বুঝতে পারি। বিএনপি কখনোই এ ভুল করবে না। আ আজকে খুলনা বিভাগীয় যে জেলাগুলো আছে, সেই খুলনা বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ঢাকা ঢাকায় গুলশান কার্যালয়ে ডেকেছিল। তারেক রহমান ভার্চুয়ালি হয়তো তাদের সাথে কথা বলছে। কথা বলে তাদের সাথে একটা আ দফা-রফায় আসছে যে, "আপনারা দলীয় কাজকর্ম করে চলে যান। মনোনয়ন কে পাবে সেটা পরের বিষয়। কিন্তু আপনারা যেহেতু বিএনপি করেন, আপনারা দলীয় কাজকর্মগুলো করতে থাকেন।" তার মানে এটা নয় যে আপনি দলীয় নমিনেশন পেয়ে গেছেন। কে পাবে কি না পাবে সেটা তারেক রহমান দেশে আসবে, নির্বাচনী বোর্ড গঠন হবে। যারা আ তৃণমূল পর্যায় থেকে আ জনপ্রিয় যাচাই-বাছাই করে তাদেরকেই নির্বাচনে মনোনয়ন দেয়া হবে এবং যারা বিএনপি করবে অবশ্যই তারা যে প্রার্থী হবে তাকেই ভোট দিতে হবে। অন্য কোনো বিকল্প নেই। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো আ সুযোগ নেই। আর কেন এত তাড়াতাড়ি আ আ নমিনেশন দেবে না? তার কারণ বেশ কয়েকটি। যে আগেই যদি একজনকে দিয়ে দেয়, তাহলে অন্য যারা প্রার্থী হতে চাচ্ছে তারা আস্তে ঝিমিয়ে যাবে। তারা দলকে কখনোই সুসংগঠিত অবস্থায় আ হতে দেবে না। কারণ সে যেহেতু প্রার্থী হতে পারেনি, তাহলে যে প্রার্থী মনোনয়ন দিছে, সে যাতে হেরে যায়, এজন্য যত প্রকার কার্যক্রম চালানোর দরকার, সে কিন্তু চালিয়ে নিয়ে যাবে। পরবর্তী ইলেকশনে যাতে সে তার মনোনয়নটা কনফার্ম করতে পারে। এজন্য এত সহজে কাউকে গ্রিন সিগন্যাল দেয়া বা মনোনয়ন দেয়া, এটা আমার মনে হয় না যে বিএনপি এই ভুলটা করতে যাবে। এই বিষয়টা নিয়ে অনেক দেন-দরবার হয়েছে। আমি একজনের সাথে বসছিলাম, আমার প্রিয় একজন শিক্ষকের সাথে। তার সাথে এই বিষয়টা নিয়ে কথা হলো এবং তার মত আমার মত একই মত হিসেবে অ্যা আমি দেখলাম যে মিলে যাচ্ছে। অতএব আমরা বুঝতে পারছি যে প্রার্থীগুলো এ কথা বলে আসছে, তারা সম্পূর্ণ ভুয়া কথা বলছে। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু তার এক ফেসবুক স্ট্যাটাসে সে লিখছেন যে, "একটা ফোন কলই যথেষ্ট নয়।"
এর পিছনে অনেক কথা আছে। হয়তো কথাটা আমি সঠিকভাবে বলতে পারলাম না। দেখলে পরে আমি বলতে পারতাম। কিন্তু এই মুহূর্তে আসলে আমি দেখাতে পারছি না। তার কথাটা সত্য যে একটা ফোন কলই যথেষ্ট না। দলীয় কাজ করতে হবে। কার ব্যাকগ্রাউন্ড কত ভালো, আ যে অঞ্চল থেকে সে নির্বাচন করবে সেই অঞ্চলে তার জনপ্রিয়তা কত, সে কতদিন ধরে কাজ করছে, কুষ্টি নির্ধারণ করেই তারপরে তাকে মনোনয়ন দেয়া হবে দল থেকে। এবং যারা সৎ, যারা ক্লিন ইমেজের প্রার্থী তাদেরকেই বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে এবং বিএনপির যারা আপামর জনসাধারণ, নেতাকর্মী সবাই মিলে তার পিছনে গিয়ে ভোট করতে হবে এবং তাকে বিজয়ী করতে হবে। আমি কিন্তু বিশ্লেষণধর্মী কথা বলছি। আমি বিএনপির পক্ষে কথা বলছি না বা বিএনপির বিপক্ষে কথা বলছি না। যেটা বিএনপির ক্ষেত্রে ঘটে যাচ্ছে সেই কথাগুলোই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে বিএনপির সমস্যাটা কোন জায়গায়। কারণ বিএনপি একটা ধর্মনিরপেক্ষ দল। তাদের হিসাব নিকাশ আলাদা, জামায়াতে ইসলামের হিসাব নিকাশ আলাদা। জামায়াতে ইসলাম নিজেদের টাকা খরচ করে, সদস্যরা নিজেদের টাকা খরচ করে তারা ফান্ড তৈরি করে। সেই ফান্ড থেকে তারা খরচ করে। তারা মনোনয়ন বাণিজ্য করে না। কিন্তু বাংলাদেশের অন্যান্য দলগুলো মনোনয়ন বাণিজ্য করে। তার ভিতরে বিএনপি অন্যতম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য পার্টি যারা আছে তারা মনোনয়ন ফান্ড বিক্রির মাধ্যমে দলীয় একটা ফান্ড তারা তৈরি করে। তো সেই ক্ষেত্রে বিএনপি যদি আগেই কাউকে মনোনয়ন দিয়ে দেয় বা গ্রিন সিগন্যাল দিয়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু যে আয়ের উৎসটা, সেই উৎসটা তারা কিন্তু হারিয়ে ফেলবে। এবং বিএনপি যে ভঙ্গুর অবস্থায় ধরে ১৭ বছর ধরে কাটাচ্ছে, তাদের দলীয় ফান্ড তেমন আছে বলে আমার মনে হয় না। তাদের দলীয় ফান্ড জোগাড় করতে হলেও তাদেরকে কাউকে গ্রিন সিগন্যাল দেয়া, কাউকে নমিনেশন দিয়ে দেয়া, আগে থেকেই ভোট হবে ফেব্রুয়ারিতে, তফসিল কবে ঘোষণা হবে, কি আদৌ নির্বাচন হবে কি হবে না, তারও কোনো আ মানে কেউ সঠিক বলতে পারে না। সেই অবস্থায় দলীয় নমিনেশন দিয়ে দিল। এটা আসলে অগ্রহণযোগ্য কথা। সাধারণ যারা বোঝে, সাধারণ মানের মানুষ, তারাও কিন্তু বুঝতে পারে যে এটা সম্পূর্ণ রাজনৈতিক খেলা। এই খেলা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। যদি আপনি বিএনপি করে থাকেন, তাহলে ধানের শীষ হলো আপনার প্রতীক। মনে রাখবেন যে বিএনপির প্রতীক হলো ধানের শীষ। ধানের শীষ নিয়ে যে আসবে তাকে আপনি ভোট দেবেন। কথার কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বিএনপির মহাসচিব। সেও যে মনোনয়ন পাবে বিএনপি থেকে সেটাও এখনো বলা অসম্ভব। হয়তো কিছু প্রার্থীর ক্ষেত্রে এই সুযোগটা থাকে, কিন্তু সবার ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। যাদের ক্ষেত্রে সুযোগটা থাকে না তারাই বেশি লাফালাফি ঝাপাঝাপি করে বেড়াচ্ছে এবং এলাকায় গিয়ে যে গ্লুট অর্থাৎ যে দলবাজি করা সেগুলো করে বেড়াচ্ছে। এতে জনসাধারণের ভিতরে একটা ব্যাপক মতানৈক্য সৃষ্টি হচ্ছে। ভয়ে তারা কোনো দলের পেছনে যেতে পারছে না। যে একটা আসনে ২ জন প্রার্থী আছে, ২ জনই গণসংযোগ করে বেড়াচ্ছে। অনেকে আছে সবকিছু থেকে তারা বিরত থাকছে। কেন থাকছে? যে ওই দল নমিনেশন পেলে যদি আমি ওই দলের পক্ষে যাই, তাহলে আমাকে তো ওই দল মনোনয়ন পেলে আমাকে তো মূল্যায়ন করবে না বা আমরা আ শারীরিক নির্যাতনের শিকার হতে পারি। আবার ওই দলও তাই মনে করছে। এইজন্য জনসাধারণ খুবই ভীতিকর একটা অবস্থার ভিতর দিয়ে দিন যাপন করছে। যদি বিএনপিকে সঠিক পদ্ধতিতে আসতে হয়, তাহলে এটা খোলাসা করতে হবে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, যারা নীতি নির্ধারণী কমিটিতে আছে, তাদেরকে এই বিষয়টা ফলাও করে প্রচার করতে হবে। গতকাল আ বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার এক ফেসবুক স্ট্যাটাসে দেখতে পেলাম, কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি, কাউকে দলীয় মনোনয়ন কাউকে দেয়া হয়নি। যারা বলে বেড়াচ্ছে তারা সম্পূর্ণ অলৌকিক কথা বলে বেড়াচ্ছে। মানুষের sympathy অর্জন করার জন্য তারা এ কথা বলে বেড়াচ্ছে। তাদের মাঠ শক্ত করার জন্য তারা এ কথা বলে বেড়াচ্ছে যে মাঠ শক্ত করতে পারলে জনগণ দেখাতে পারবে যে অনেক জনগণ আমার পিছনে আছে, আমাকেই মনোনয়ন দিতে হবে। এইজন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। এটা দলের খারাপ ছাড়া ভালো কোনো কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। আমার কথার সাথে একমত এবং ভালো লাগা ২ টা মিলে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।